আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী আসার খুশিতে, আগমনের খুশিতে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা। খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়। 104 সব কিতাবে দিল যে তার পরিচয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, ও সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মুহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। মুহাম্মদ খোদার শেষ নবী, নবী কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী দিন প্রচার করে, এই কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে বলছে, মুহাম্মদ তুমি যে দিন প্রচার করছো, ইসলাম প্রচার করছো, এটা সত্য না মিথ্যা? আমার দয়ার নবী বলে, আমার আল্লাহ এক, আমি তার নবী, তার পয়গম্বর, এই দুনিয়ায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সেই খ্রিস্টান চ্যালেঞ্জ করে, আমার দয়ার নবীকে বলছে, তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য বলো। আমার দয়ার নবী যখন বলে আমার ধর্ম সত্য, তখন আমার দয়ার নবীকে সে তখন অনেক কথা বলতে থাকে। আমার নবীজি বলে, তর্কেতে গিয়ে লাভ নেই। তাহলে কি হবে? একটা ময়দানে বসা হবে, তুমি তোমার ধর্মের যত জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আসবে, আর আমি আমার সঙ্গে কিছু জনকে নিয়ে যাব। আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো, আর তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবী যে আছে, যাকে বিশ্বাস করো তাকে তুমি বলবে। তারপর কি ঘটনা হয়? ময়দানে হাজির হলো তারা, হাজার হাজার পাদ্রীদের নিয়ে সেখানে হাজির হলো। আমার দয়ার নবী শুধু 4 জনকে নিয়ে গিয়েছিল। কাকে নিয়ে গেল? কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে। বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? আমার ধর্ম
সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আর নবী বলে দুই দলের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম মিথ্যা হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে খ্রিস্টানেরা দলবল নিয়ে খ্রিস্টানেরা দলবল নিয়ে সেই ময়দানে হাজির হয় খ্রিস্টানেরা দলবল নিয়ে সেই ময়দানে হাজির হয় শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আর প্রথম দোয়া করবে বলে প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত আমার নবী এবং তার আল আওলাদ চারজন আমার নবীর সঙ্গে চারজন গিয়েছিল হযরতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন যখন প্রথম দোয়া করবে মুসলমানের আমার দয়ার নবীর বাড়ি হাত তোলার পরে তারপর কি ঘটনা হয় প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবী মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মুহাম্মদ তখন সেই পাদ্রী এসে বলে না মুহাম্মদ ভুল হয়েছে আর কোনদিন হাত তুলতে হবে না তোমাকে তুমি হাত তুলবে না হাতটা দয়া করে নামিয়ে নাও আমার দয়ার নবীকে যখন কষ্ট করে দয়ার নবীজি সেই পাদ্রী এসে কি উত্তর দেয় কেন হাত নামাতে বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবী মুহাম্মদ প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল মোহাম্মদ তুমি তো অনেক বড় ব্যাপার ওই ছোট ছোট যে তোমার সঙ্গে দুটো বাচ্চা রয়েছে না এরা যদি হাত তোলে এরা যখন হাত তুললো একটা গায়েবী খবর পেলাম ওই বাচ্চাদের দোয়া সব ধ্বংস হয়ে যাবে তাহলে তোমার ব্যাপার তো অনেক দূর তুমি আর হাত তুলবে না হাত তুলতে হবে না লিখছে দেখুন ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল তোমার আহলে বায়াতের বদদোয়াতে তোমাদের ওই বদদোয়াতে বংশমদের থাকবে না তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা কবির মনের ফরিয়াদ মা বাপকে উদ্দেশ্য করে বলছে আপনাদের এদিকে একটা নিয়ম আছে আমাদের ওইদিকে খুব কম হয় কি আমাদের যখন মা বাপ মারা যায় বা ফ্যামিলির লোকজন যখন মারা যায় আমরা ওই গরু জবাই করে খানা করতে হয় না করে না খানা আবার যারা বড় লোক থাকে এনাদের আবার মানুষ শুনেছি বড় লোক হলে অনেক অনেক আবার দুটো তিনটে গরু জবাই করে খাওয়াতে হয় এটা হয়তো কোনো রুলস আছে বা কোনো নিয়ম আছে এই বিষয়ে আমি বলতে চাইনি খারাপ ভাববে না কেউ কিন্তু আমি একটা বিষয় কবি লিখেছে যে আমরা ওই 2 লাখ টাকা 4 লাখ টাকা বাপ মারা গেলে আমরা লোক
লোককে দাওয়াত করে করে খাওয়াচ্ছি, 2 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ যার বেশি আছে সে আবার এলাকায় বড় প্যান্ডেল করে বিশাল করে খানা করে খাওয়াচ্ছে। কিন্তু তোমার বুড়ো বাপটা যতদিন বেঁচে ছিল তখন তুমি ওই বুড়ো বাপের মুখে একটু সন্দেশ খাওয়ার ইচ্ছা গেছিল, একটুখানি খাবার ইচ্ছে গেছিল, তার মুখে তুমি খাবার তুলে দিলে না, আর তুমি খানা করে, তাহলে কি হবে? সেই বুড়ো বাপ বেঁচে রইলো, আর মরে গেলে তুমি যদি তার নামে অনেক কিছু করো তাহলে কি ফায়দা হবে? যে বেঁচে রইলো তাকে দিলে না, আর মরার জন্য তুমি যদি করো। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আমার কবি সেই সম্পর্কে কি লিখছে দেখো। মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন, মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন। শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান, মা বাপকে চোখ দেখায় সেই ছেলে যখন হয় জওয়ান, মা বাপকে চোখ দেখায় সেই ছেলে যখন হয় জওয়ান। বেঁচে থাকতে মা বাপের মুখে, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত। অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ, বাপ মা মারা গেলে সেই ছেলে মা বাপের নামে করে খায়রাত, বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত। ওরে তানবীর কালাম বাপ মার দাম, ওরে হুজাইফা বাপ মার দাম, থাকতে কেন বুঝলি না? তোমার ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না, ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না। আমার নবীর আবির্ভাবে চোখে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। দশ সেকেন্ড সময় আমি চেয়ে নেব। আগামীকাল মহতী জলসা, যেভাবে সকাল থেকে আপনারা আমাদের সহযোগিতা করেছে, আগামীকাল ঠিক সেইভাবে সহযোগিতা করবে এবং হুজাইফা সাহেবের গজলে সন্তুষ্ট হয়ে জাকির হোসেন সরদার মহাশয় 20টি টাকা দান করেছে। সবাই একসঙ্গে বাচ্চারা বলো নারায়ে তাকবীর। তো যে সমস্ত দত্তেচ্চ, বল্লাট্ট, পশ্চিম বল্লাট্ট, চাঁদখালি লাগোয়া যে সমস্ত ভাই ও বোনেরা এবং মায়েরা যারা সবাই এখানে এসে আমাদেরকে সহযোগিতা করছে, আমরা আগামীকাল এইভাবে সহযোগিতা করবেন এই আশা আমরা রাখবো। কারণ আগামীকাল যে বক্তা এখানে আসছে, বেদ পুরাণ কোরআন মুখস্থ তার, সেই বেদ পুরাণ ব্যাখ্যাকারী চতুর্বেদী বক্তা সেই মাওলানা আবু হুদা সাহেব আসছে আগামীকাল সেই মুর্শিদাবাদ থেকে। তো চলুন আমরা আবার চলে যাব সেই গজলে। আরেকটি উপহার এসেছে। হুজাইফা সাহেবের গজলে সন্তুষ্ট হয়ে আমাদের এই অনুষ্ঠানের মূল কান্ডারি যিনি হলো শাহুর আলী সরদার মহাশয়, তিনি 50 টাকা দান করেছে। আশা করি সবাই বুঝতে পেরেছে। ইতিমধ্যে আরো একটি দান এসে গেছে। ইতিমধ্যে হ্যালো, হুজাইফা এই গজলে সন্তুষ্ট হইয়া আরো 20 টাকা আমি উপহার করছি। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে চলে যাব সেই গজলে, আপনারা শুনুন। এমনি গজল চলবে এখন অনেকক্ষণ, তো আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। চালু রাখুন। তা একটা ঘটনামূলক
আপনাদের এখানে বিশেষ করে দেখলাম আমার মা বোনেরা অনেক দূর পর্যন্ত আছে, মানে অনেক, কেউ বাদাম খাচ্ছে, কেউ বিস্কুট খাচ্ছে বসে বসে, কেউ চা খাচ্ছে। আর আমার কিসমত খুব খারাপ, মানে সেটা হলো আমি যখন অনুষ্ঠানে উঠে কোনোদিন বলি ভাই একটু চা হবে, যেই চাটা আসবে তখন আমি মাইকে থাকি, আরে এসে ঠিক মাইক ধরবো, পাশে চাটা রাখা থাকে। আমি শুধু দেখি আর আফসোস করি, কি করবো খাওয়ার সুযোগ হয় না, আবার কাগজ চাপা দিয়ে রেখে দিয়েছিল। যাই হোক, তা আমি এখন একটা মা বোনেদের নিয়ে একটা গজল বলবো, মানে খারাপ কিছু না, খারাপ ভাববে না। আমি আপনাদের একটা শিক্ষামূলক গজল তুলে ধরবো, যে ঘটনা আমার গজল প্রথমে বললাম যে আমার গজলগুলো একটু ঘটনা টাইপের, তবে একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, এর থেকে ফায়দা পাবেন, এবং আপনি যদি শোনেন আপনারও ফায়দা আর আমারও ফায়দা। কেন এই কথা আমি আপনাদেরকে তুলে দিয়ে ধরবো, আর আপনি যদি এই কাজটা যদি মন দিয়ে শোনেন আর এই কাজটা যদি করেন, তাহলে এর জন্য ফায়দা আমারও হবে, আপনাদেরও হবে। আর আপনি যদি না শোনেন আপনারও লস নেই, আমারও লস নেই। কেন আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আমার কর্তব্য হলো আপনাদের সম্মুখে তুলে ধরা। কিন্তু তার আগে ছোট করে একটা নাচ শরীফ বলি, ডুয়েট কন্টেন্ট, তারপর ইনশাআল্লাহ, কেন সিঙ্গেল ঘটনা একটানা ভালো লাগে না, একটানা ডুয়েটও ভালো লাগে না, ছোট্ট করে একটা নাচ শরীফ এই বছরে নিত্য নতুন গজল তুলে ধরব কবি ছন্দের মাধ্যমে, অতি মূল্যবান কথাই লিখছিল। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা, মারহাবা মারহাবা। আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে। আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান, যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান। সাইয়্যিদুল বাশার নবী আমার ধরায় এসেছে, সাইয়্যিদুল বাশার নবী আমার ধরায় এসেছে, আমদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে। চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। লাবণ্যময়ী মন মায়াবী সুরাত গড়েছে, লাবণ্যময়ী মন মায়াবী সুরাত গড়েছে, খোদার পরে মোর নবী শান উর্ধে রয়েছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে। নবীরা আমার নবীর উম্মত হতে চায়, সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যে নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে, আজ নবী কোলের শিরোমণি ধরায় এসেছে।
নারী তাকবীর। কি বলছে? ওই তো নারী তাকবীর বলছে। জোরে বলো নারী তাকবীর। কে জোরে বলে? হাত তুলে দেখাও তো কে জোরে। তুমি জোরে বলো। আরেকবার দাও দেখি নারী তাকবীর। আচ্ছা জোরে অরিজিনাল বলছো না? আমি তো শুধু দিয়েই যাচ্ছি। অরিজিনাল বলছো কি একবার দেখি? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। কেউ বলবে না কোচি? হ্যাঁ এরা বলে। তুমি বল। আই দাও তো বলতে দাও। দাও। পকেট থেকে হাত বের করো। সোজা হয়ে যাও। এবার জোরে বলবে। আর যদি তুমি আসতে বলে যে 20 টাকা ফেরত দাও। এবার জোরে বলো নারী তাকবীর। ও বাবা যে গন্ডগোল করবে, যে শুয়ে পড়ছে লাফালাফি করছে ওরা বাদ, ওদের দেবো না। চুপচাপ বসে থাকতে হবে, ঠিক আছে? যাও বসো। এই দিকে কোথায় গিয়েছিল? এই দেখো ও আবার কোথা থেকে আসছে? আয় 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 বসে প্যান্ডেলের তলা থেকে আসছে। আয় তা এখন আমার মা বোনেদের জন্য একটা ঘটনামূলক গজল তুলে ধরি, তারপরে হয়তো আপনারা অনেক শুনেছেন এই গজল, তো ছোট্ট করে বলবো এই ঘটনামূলক গজল, তারপরে ইনশাআল্লাহ পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবেন। মা ফাতেমার ঘটনা একটু মন দিয়ে শুনবেন। আপনারা অনেক শিল্পীর কণ্ঠ থেকে শুনেছেন মা ফাতেমা কেটুরিয়ার বিবি, মা ফাতেমা ইহুদি নারী, অনেক ঘটনা শুনেছেন। আমি একটা গজল তুলে ধরবো মা ফাতেমার জীবনী থেকে। একটা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু এবং মা ফাতেমা একদিন হযরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, সবকিছু প্রস্তুত করছে। মা ফাতেমা হাতে হাতে সবকিছু জোগাড় দিচ্ছে, আর যুদ্ধে যাবে রেডি হয়ে গেছে। বের হওয়ার সময় মা ফাতেমা একটা আবদার করলেন, কি না স্বামী আমার জন্য একটা নতুন জামা আনবেন। কেন? আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, এত তালি দেওয়া হয়ে গেছে, আর এই তালি দেওয়ার জায়গা নেই, যদি একটু আমার জন্য একটা নতুন জামা আনেন আমি বড় খুশি হব। এই কথাটা শোনার পরে হযরতে আলীর মন খারাপ। কেন? তিনি চিন্তা করছে আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি না ফিরে আসি তাহলে কি হবে। তখন এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে নিল, আর আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেল। আমার দয়ার নবী এক সময় 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। মা ফাতেমা যেদিন বাড়িতে গেলেন আমার দয়ার নবীজি মা ফাতেমার দিকে তাকিয়েও দেখেনি। কি ঘটনা হয়েছিল একটু মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন, ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। মন ছোট করে মুখটা ছোট করে যুদ্ধে চলে গেল। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা দেখলো। দেখার পরে হযরত আলী যুদ্ধে চলে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন ছুট আমার দয়ার নবীর ঘরে পৌঁছে গেল। নবীজি জিজ্ঞেস করছে, বলে এই হাসান হুসাইন তোমার আব্বা মা কেমন আছে, কি বলছে? বলে না আমার আব্বা মা ভালো আছে, যুদ্ধে গিয়েছে, কিন্তু আমার আব্বু যুদ্ধে গেল মনটা একটু খারাপ হবে। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়ে ফেলেছে, এই কারণে আমার আব্বা দেখলাম মনটা খারাপ করে যুদ্ধে গেল। এই কথাটা শোনার পরে দয়ার নবী কিছুক্ষণ চুপ থাকার পরে চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি ঘটনা তারপর শুরু হয় লিখছে দেখুন, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানা
নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, মনটা বড় খারাপ। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো মা ফাতেমার বাড়িতে যায় না। মা ফাতেমা নিজের বাড়িতে চিন্তা করে কি ব্যাপার, আমার আব্বা প্রত্যেকদিন আমার কাছে খোঁজ খবর নিতে আসে, দেখা করতে আসে। 3 দিন হয়ে গেল আমার আব্বার শরীর খারাপ হলো নাকি, কি হলো? ছুট দিয়ে মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরের সামনে গিয়ে আমার নবীজিকে সালাম দেয়। আমার নবী সালাম দেওয়ার পরে অন্যদিকে তাকায়, যেই বেটিকে, যেই মা ফাতেমাকে না দেখে আমার নবীজি থাকতে পারে না, ঘুমাতে পারে না, সেই মা ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তাকায়। মা ফাতেমা, আমার দয়ার নবী কি উত্তর দেয় মা ফাতেমাকে, তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। এখন কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে, দেখবে একটু যদি কিছু হয়ে যায়, বড় লোক বা অনেক রকম ব্যাপার থাকে, মেয়ের বিয়ে হলে শ্বশুর বাড়ি যাওয়ার পরে প্রথমে অ্যাডজাস্ট হতে টাইম লাগে, মেয়ে ফোন করে বলে মা গো তুমি আমাকে কোথায় বিয়ে দিয়েছো, এর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকিয়ে ওই পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তাও আমি আরামে থাকতাম। মরে গেলে আরামে থাকবে, ভিতরে যাও না, খালি আওয়াজ হবে গুড়গুড় করে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না তুমি ছাড়া, আর আওয়াজ যখন বাড়বে তখন বাঁচাবার কেউ থাকবে না। মরে গেলে আরামে থাকবে ভাবছো, এই দুনিয়ায় সেই মা ফোনেতে যখন শোনে তখন বলে কেন কচি কি হয়েছে, কেন মনি, তুই একটা কাজ কর, শোন তোর মেজো চাচা উই মানে বুঝে ক্ষমতা থাকে না, আবার তোর ছোট ভাইয়ের এত টাকা, আমরা এত বড় লোক, আর তোকে কেউ কিছু বলবে তুই শুনে নিবি, তোকে চারটা বললে তুই আটটা বলে নিবি, তোকে দুগা যদি মারে তুই চারগা মেরে চলে আসবি, তারপর দেখে নেবে হাত নেড়ে নেবে, দেখে নেবে, আরে দেখে নেবে পুরি হয়ে গেছে, দুদিন পর কবরে যাবে, মেয়ে যে যদি ঘরে চলে আসে কোলে করে নিয়ে কবরে চলে যাবে, তুমি বলো দেখে নেবো, আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও। আর আমরা কি বলি, দেখে নেবো কোথায় কি আছে ওদের, বলে কি পচা কুমড়োর ভাত খাইয়ে ছাড়বে, এই কথা বলে। আগে মেয়ের ঘরে অ্যাডজাস্ট করা দরকার, তারপরে অসুবিধা হলে সে পরের ব্যাপার পরে দেখা যাবে। আমার নবীজি কি শিক্ষা দিয়ে যায়, শেষ কথাই লিখছে দেখো। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, নবীজি বলল ক্ষমা চেয়ে নাও, মা ফাতেমা গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদে, ডুকরে ডুকরে কখন হযরতে আলী আসবে। তারপর হযরতে আলী আসার পরে কি হয় লিখছে দেখো। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, মনে নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। সবশেষে কবির মনের ফরিয়াদ, এই দুনিয়াতে মা ফাতেমাকে সেদিন উম্মতের শিক্ষার জন্য কি বলে গিয়েছিলেন, আমার মা বোনের একটু মন দিয়ে শুনবেন, লিখছে দেখো।
ও তখন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। ঘটনা মনে তো ব্যাপার হলো এই গজলটা বললাম, আপনার আমার মা বোনেরা অনেকজন অনেক রাগ করেন, অনেক সময় কষ্ট করে বোঝায় পায় শুধুই বলে আমি